এদিকে গাজায় ইসরায়েল কর্তৃক নৃশংস হামলা বন্ধের প্রতিবাদে বুধবার বার্মিংহামে এক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী শনিবার বার্মিংহামের স্মল হিথ পার্কে বিশাল প্রতিবাদ সভায় সবাইকে যোগ দেবার আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন আমাদের সহকর্মী মোহাম্মদ আতিকুর রহমান। ইসলামের প্রথম কিবলা মসজিদুল আকসায় হামলা করে বর্বর ইসরায়েলিরা মুসলমানদের হৃদয়ে রক্তক্ষরণ করেছে। আর গাজার নৃশংস হামলার পরও ইসলামী রাষ্ট্রগুলোর নীরবতা আরো বেশি বেদনাদায়ক। তাই কারো মুখের দিকে না চেয়ে এখন সব মুসলমানকে একযোগে ইসরায়েলের এই হামলার প্রতিবাদ করতে হবে। এছাড়া তাদের বিভিন্ন পণ্য বয়কট করে তাদের অর্থনীতিকে ধ্বংস করে দিতে হবে। খেলাফত মজলিস বার্মিংহাম শাখার প্রতিবাদ সভায় বক্তারা একথা বলেছেন। বুধবার স্থানীয় মাল্টিপারপাস সেন্টারে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন শাখা সভাপতি মাওলানা আফম সোহাইব। সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস শাকুরের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের যুক্তরাজ্য নর্থ শাখা সভাপতি মুফতি তাজুল ইসলাম কারি, আব্দুল মুকিত আজাদ, মাওলানা এখলাসুর রহমান, বিএনপি নেতা আব্দুল লতিফ জেপি, আব্দুল মালিক পারভেজ, এনামুল হাসান সাবির সহ আরো অনেকে। সবাই আগামী শনিবার দুপুর 12টায় ঐতিহাসিক স্মলিত পার্কে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিশাল র্যালি ও সমাবেশ আয়োজনের ঘোষণা দেওয়া হয়। এতে সকলকে যোগ দেওয়ার জন্য কমিটির পক্ষ থেকে আহ্বান জানানো হয়। গাজায় নিরীহ নারী, পুরুষ এবং অসহায় শিশুদেরকে গণহত্যা করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাই। আমরা আজকে সমাবেশের পক্ষ থেকে অবিলম্বে গাজায় গণহত্যা বন্ধ করার জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানাচ্ছি এবং আগামী শনিবার 12টায় স্মলিত পার্কে ডেমনস্ট্রেশন হবে এবং র্যালি হবে। আমি সবাইকে এই র্যালিতে অংশগ্রহণ করার জন্য দাওয়াত করছি। বার্মিংহাম থেকে মোহাম্মদ আতিকুর রহমান, চ্যানেল এস নিউজ।